প্রথম রোজায় নিজের হাতে বাসায় ইফতারি রেডি করলাম একা হাতে। যতই বলি ইফতারিতে ভাজা পোড়া খাবো না, বাট ইফতারিতে ভাজা পোড়া না হলে আমাদের চলেই না। ইফতারিতে ছোলা ভুনা করবো, এই জন্য ছোলাটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি। তার মধ্যে আমি দুটো আলু দিয়ে দিব, কারণ আলুটা দিলে একটু ছোলাটা মাখো মাখো হবে। এরকম মাখো মাখো ছোলা খেতে অনেক বেশি মজা লাগে। তারপর চুলাতে পর্যাপ্ত তেল দিয়ে সুন্দরভাবে মশলা আমি কষিয়ে নিচ্ছিলাম। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি সেই ছোলা সিদ্ধগুলো দিয়ে দিব। তারপর আলতো হাতে নেড়ে চেড়ে নিব। একটুখানি হালকা গরম পানি অ্যাড করে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর দেখেন আমার ছোলাটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আমি ছোলা বুট সব সময় ভুনা করি। এইভাবে ছোলাটা ভুনা করলে অনেক বেশি মজা লাগে আমার কাছে, সেই জন্য সুন্দরভাবে এইভাবেই আমি করি। আর শেষে যখন হয়ে যায় তখন একটু পরিমাণ মতো ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিই, তাতে আমার ছোলা সুন্দর একটা ঘ্রাণ আসে। আজ আমি বাসায় বেগুনি বানাবো, এই কারণে বেগুনটা আগে থেকে সুন্দরভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখন আমার বেগুনি বানানোর জন্য যে বেসনের ব্যাটারটা লাগবে সেটা আমি রেডি করে নিচ্ছি। তারপর এটাতে আমি পরিমাণ মতো লবণ আর একটাখানি ম্যাজিক মশলা দিয়ে সুন্দরভাবে আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে মিক্স করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এখন সুন্দর করে বেগুনি ভেজে নেব। এই কারণে চুলায় আমি ফ্রাই প্যান উঠিয়ে দিয়েছি এবং এতে তেল দিয়ে দিয়েছি। বাট আমাদের গ্যাসের অবস্থা খুবই খারাপ, গ্যাস একদমই নাই বললেই চলে। প্রথমে ভেবেছিলাম এই গ্যাসে সুন্দর করে বেগুনিটা ভাজা হয়ে যাবে, কিন্তু না, আমার বেগুনিটা কোনোভাবেই এই গ্যাসে ভাজা সম্ভব না। এই কারণে আমি আমার সিলিন্ডার চুলাটা বের করে নিয়েছি এবং এটাতে এখন সুন্দরভাবে বেগুনি ভেজে নিচ্ছি। গ্যাসের কথা আর কি বলবো, রোজার দিনে ইফতারির আগেও কখনো গ্যাস আসে না। যখন আমরা ইফতারি করতে বসবো ঠিক সেই টাইমটাতে গ্যাস আসে, বাট তখন তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করা সম্ভব না। যাই হোক, গ্যাসের আশায় বসে থাকলে বেগুনিটা ভাজতে অনেক বেশি দেরি হতে যেত। এই কারণে আমি এই সিলিন্ডারের চুলাটা বের করে এটাতে সুন্দর করে বেগুনিটা ভেজে নিচ্ছি, কারণ টাইম আর বেশি হাতে ছিল না। অলরেডি 5:30 বেজে গিয়েছে। একে একে বেগুনগুলো আমি সুন্দরভাবে বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়েছি। তারপর এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর 2-1 মিনিট আলতো হাতে ভেজে নিয়েছি। তাতে কিন্তু আমার বেগুনিটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নিব। সবগুলো বেগুনি ভাজার পর একটুখানি বেসনের ব্যাটার রয়ে গিয়েছিল, যে কারণে ধনেপাতা দিয়ে সুন্দরভাবে আমি ধনেপাতার একটা চপ বানিয়ে নিলাম। জিনিসটা কিন্তু অনেক ভালোই লেগেছে। সারাদিন রোজা রেখে ভাজা পোড়া খাওয়া ঠিক না, তারপরও কিন্তু ভাজা পোড়া ছাড়া আমাদের কখনো চলেই না। আর প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু আর সময় ভাজা পোড়া না খেলেও ইফতারিতে কিন্তু ভাজা পোড়া খেয়েই থাকে। এখন আমি সুন্দরভাবে শরবতটা রেডি করে নিচ্ছিলাম। আজকে শরবতটা আমি একটুখানি ট্যাং দিয়েছি, তার মধ্যে একটুখানি লেবু দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি। আর এই শরবতের টেস্টটা অনেক বেশি সুন্দর ছিল। শরবতটা রেডি করে এক সাইডে রেখে দিলাম। এখন অন্যান্য খাবারগুলো রেডি করতে হবে। আর এদিকে আপনাদের ভাইয়াকে আমি বাহির থেকে বুন্দিয়া কিনে আনতে বলছিলাম। এখন এই বুন্দিয়াগুলো আমি সুন্দরভাবে বাটিতে ঢেলে নিচ্ছি। ছোলা বেগুনি থাকবে বাট বুন্দিয়া থাকবে না, এরকম ইফতারি কিন্তু মজা লাগে না, তাই না? এই যে এদিকে আরো সে অন্যান্য খাবারগুলো নিয়ে আসছিল, এগুলো আমি সুন্দরভাবে ঢেলে নিচ্ছি। সবগুলো ইফতারি এভাবে সুন্দরভাবে প্লেটে ঢেলে নিয়েছি। এখন একটা প্লেট সুন্দরভাবে সাজিয়ে নিব। আমরা যেহেতু দুজন মানুষ, দুটো প্লেট সাজালে আমাদের ইফতারি সুন্দর ফুল অ্যান্ড ফাইনাল রেডি হয়ে যাবে। তারপর একে একে আমি একটা প্লেটের মধ্যে সবগুলো ইফতারি রেডি করছি। আমার ইফতারি রেডি করা শেষে এখন আগাত জান দিলে আমরা ইফতার করে নিব। আপনাদের ইফতারিতে কি কি ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।